ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অধিভুক্ত থাকছে না ৭ কলেজ। অধ্যক্ষদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। জানানো হয়, নতুন ভর্তি বন্ধ হলেও চলতি শিক্ষাবর্ষের কোর্স শেষ করবে ঢাবি। দর্শক, তবে কার অধীনে চলবে ৭ কলেজের শিক্ষা কার্যক্রম তা স্পষ্ট করা হয়নি। প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবির বিষয়ে নতুন কর্মসূচি আছে কিনা তা পরে জানাবে ৭ কলেজ শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ ৫ দফা দাবিতে রোববার রাতভর ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতেই ঘোষণা দেওয়া হয় ঢাকা ব্লকেটের। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ কলেজের পরিস্থিতি ছিল থমথমে। পরে বেলা ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়ে ৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেয় তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে জনভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচিও প্রত্যাহার করা হয়। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা বাস্তবায়ন করতে হবে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে ৭ কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই সিদ্ধান্ত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। সম্পর্ক ছিন্ন হলেও ৭ কলেজের চলতি শিক্ষাবর্ষের সব কোর্স শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীতে ৭ কলেজের শিক্ষা কার্যক্রমের দেখভাল মন্ত্রণালয়ের কাঁধে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ভিসি। যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশের আপত্তি উপেক্ষা করে ২০১৭ সালে ৭ কলেজকে অধিভুক্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।